আমাদের ইদু মহোদয় যেখানে বসে আছেন ওইখানেই ৮ নম্বর ওয়ার্ডের অংশ। আমরা মনে করতাম আমাদের মতো প্রতিনিধি, আমাদের মতো গার্ডিয়ান আর কেউ নাই, কিন্তু দুঃখের বিষয় বলতে হয় আমরা আজকে কয়েক বছর ধরে আমাদের কৃষকের ক্ষেত্রে বলতে হয় ওনারা বর্গাশাসী হয়ে প্রত্যেকটি বছর পানির জলবদ্ধতার কারণে এই ক্ষতিগ্রস্ত। এবং ইনু মহোদয় যেখানে বসেছে ওখান থেকে ৮ নম্বর ওয়ার্ড ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখা যায়। এবং এর মধ্যেও উপজেলা প্রশাসনের সামনে যে বেড়িবাঁধ আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থাকে খুবই ব্যাহত করেছে। এবং এছাড়া আমাদের এলাকায় অনেক সমস্যা। আমরা মনে করতাম আমাদের ইনু মহোদয় আমাদের ৮ নম্বরে আছে, সব দেখাশোনা করবেন রাস্তাঘাট ধরে। এবং আজকে ৩০ বছর ধরে পৌরসভা হওয়ার পরেও আমাদের এলাকায় এক মোটা পর্যন্ত কোনোদিন ময়লা নিতে দেখিনি ফেলতে ছাড়া। এই ৩০ বছর ধরে আমাদের ৮ নম্বর ওয়ার্ডে শুধু মহিলাই ফেলছে বিভিন্ন ওয়ার্ডে, নিতে কখনো দেখিনি। আমাদের ছেলেমেয়ের চলাচলের সুবিধার্থে আমি ইনু মহোদয়কে স্যারকে বলতে চাই এই বেড়িবাঁধ যাতে ভাঙা হোক। ৮ নম্বর ওয়ার্ডের মধ্যে যে খালটা আছে বিভিন্ন জন পৌর প্রশাসকের আমার মনে হচ্ছে ওদের জড়িত আছে কোনো কর্মকর্তা, না হয় যে ঘর বাড়ি বাঁধার সময় যে ম্যাপটা দেয় ওরা কখনো ঠেকা নাই, শুধু সরলগ্নে গিয়ে কোন জায়গায় ঘর বাঁধতেছে, কি সরকারি জায়গার উপর বাঁধতেছে না ওর নিজস্ব জায়গার উপর, ওইরকম কখনো আমরা দেখিনি। আমরা শুধু একটা কথাই বলতে চাই, এই যে আমাদের জলবদ্ধতা এটা আপনাকে আগামী ২ দিনের মাধ্যমে যেহেতু শ্বাসের সময় হয়ে গেছে এটা উপযুক্ত করে তুলতে হবে, না হয় আমরা ৮ নম্বর ওয়ার্ড আজকে থেকে শপথ নিচ্ছি এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা কোনো ট্যাক্স দিব না। সাতখানের মধ্যে বাদ কেন হয় এগুলো আপনাদের প্রত্যাহার করেন, না হয় আমরা আন্দোলন করতে আসি নাই। আপনারা চাইলে ২৪ ঘন্টার মধ্যে এই কাজগুলো সমাধান করতে পারেন, কিন্তু করেন না কেন? আপনাদের একটা দায়িত্ব নাই? আমরা তো আপনাদের প্রতি চাই আছি। কিন্তু মহোদয় সাহেব আমাদের গার্ডিয়ান, যেহেতু ৮ নম্বর অবস্থায় আপনার অফিস, তাহলে আমরা এই সুযোগ পাবো না কেন? আমরা তো আমাদের জন্য কিছু আসিনি। আমরা অনেক গুণাক্রান্ত আমাদের এই মানববন্ধন। আসলে আপনারা জানেন আমাদের উপজেলায় আগে ৩টা কালভার্ট ছিল, আর বেলায়েতলী সড়কের মাঝখানে আরো 2টা কালভার্ট ছিল। কিন্তু যে কালভার্ট গুলো দিয়ে পানি প্রবাহিত হতো সেই কালভার্ট উপজেলার কালভার্ট গুলো আজকে বিলীন। আর বেলায়েতলী সড়কের মাঝখানে যে কালভার্ট 2টা আছে ওগুলো বিলীনের পথে। আগে যখন বলিয়াপাড়ার পানি আমাদের শামসুদের বাড়ির উপর দিয়ে আসতো, ইসামতিগুল, মতি, বড় বাড়ি, মাওলানার বাড়ি, মুন্সি বাড়ি এবং আরো ৮ নম্বর ওয়ার্ডের অনেক বাড়ি আছে, আমি সব নাম বলতে পারতেছি না। সব এলাকার পানি এই কালভার্ট গুলো দিয়েই প্রভাবিত হতো। কিন্তু এখন কালভার্ট গুলোতে মাছ চাষের কারণে পানি যাচ্ছে না, কালভার্ট এখন বিলীন হয়ে যাচ্ছে, যার কারণে যে পানি একদিনে নেমে যেত সেই পানি ৪-৫ দিনেও না। কারণ আজ থেকে আমরা ১০-১২ বছর আগে আমাদের এই ৮ নম্বর ওয়ার্ডের মেইন রোডের পূর্ব পাশে এবং পশ্চিম পাশে উভয়দিকে খুব চাষাবাদ হতো। আমাদের জমিগুলো খুব উর্বর ছিল। এখন আমাদের উপজেলার এদিকেও ২-৩টা কালভার্ট ছিল, পানি কোনো বন্যা হলেও কোনো পানি জলবদ্ধতার কারণ ছিল না। এখন নিষ্কাশনের খুব অভাব, যার কারণে আমরা অনেক বছর ধরে আমাদের এই জমিগুলো চাষাবাদের অনুর্বর হয়ে পড়ছে, যার কারণে আমরা এখন কোমর সমান বা হাঁটু সমান পানিতে সব সময় পুরো বছর আপনার শুষ্ক পরিবেশে বলেন বা এই বর্ষার পরিবেশে বলেন সব সময় আমরা জলবদ্ধতার কারণ, যার কারণে আমাদের জমিগুলো একদম অনুর্বর হয়ে পড়ছে। আমাদের রাস্তাগুলো এত ভাঙার কারণ হচ্ছে একমাত্র এই নিষ্কাশনের অভাবের কারণ। গ্রামের বাড়ির ভিতর যে রাস্তাগুলো আছে সব বাড়িঘরের মধ্যে পানি ঢুকে যায়, আর অতিবৃষ্টির কারণে মানুষ হচ্ছে এখানে পুরো ঘুরে যায়, পানি বন্ধ হয়ে যায়। আমি সম্মানিত ইউনো স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি নিজেই এবারে বন্যায় প্রত্যক্ষ দর্শী দেখছেন আমাদের এই পৌরসভার মধ্যে কি পরিমাণ যে মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, কি পরিমাণ সবাই জলবদ্ধতার মধ্যে হয়েছে। এখন আমি আপনার কাছে বিনীত অনুরোধ করতেছি, আপনি এই বিষয়টা নিজেই দায়িত্ব নিয়ে সরকারের কাছে একটা আবেদন করে এই পৌরসভা মানুষের এই দীর্ঘ কষ্ট ভোগান্তির এই জিনিসটা না হয়, পানি চলাচল যাতে সঠিকভাবে উন্মুক্তভাবে চলতে পারে, এই বিষয়টা আপনি নিজ দায়িত্বে একটু যদি বিবেচনা করেন, আমাদের সাথে একটু একসাথে একত্রিত হন,
তাহলে সাতক্ষীরা পৌরসভাবাসী বিশেষ করে আমরা 8 নং ওয়ার্ড এই যে বন্যার এই যে ক্ষয়ক্ষতি এই যে সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। আমি